আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখাতে যাচ্ছি বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী। তার ভিডিওটি দেখতে থাকুন। প্রথমেই আমাদেরকে যেতে হবে ডলফিন মোড় থেকে 6 নম্বর জেটিঘাটে। যে কোনো রিকশায় এখানে যাওয়া যায়, 50 টাকার মতো খরচ হয়। তো এখান থেকে আপনি স্পিড বোটে বা ট্রলারে করে মহেশখালীতে যাওয়া যায়। তো আমরা গিয়েছিলাম স্পিড বোটে করে। তো সেখানে পৌঁছানোর পর আমরা একটা রিক্সা ঠিক করেছিলাম, পুরো মহেশখালী ঘুরে দেখার জন্য 300 টাকা নিয়েছিল। তো প্রথমেই আমরা গিয়েছিলাম আদিনাথ মন্দিরে। আপনারা দেখতে পাচ্ছেন এই আদিনাথ মন্দিরের ভিতরের কিছু দৃশ্য। আর এখানে ওঠা খুব একটা কঠিন কিছু না, অনেক সহজে ওঠা যায়। মানে বেশ অল্প কিছু সিঁড়ি ভাঙালেই আপনি মন্দিরে পৌঁছাতে পারবেন। এবং এখানকার ভিউটা কিন্তু ছিল জাস্ট অসাধারণ। এই মন্দিরের পাশ দিয়ে সিঁড়িগুলো আরও উপরের দিকে উঠে গেছে। তো উপরে রয়েছে আরেকটি মন্দির। তো আমরা প্রথমে নিচের মন্দিরটা দেখার পর উপরের দিকের মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। এখন যে মন্দিরটি দেখা যাচ্ছে এটাই সর্বশেষ মন্দির। তো অনেক পুরনো মন্দির, দেখেই চোখ জুড়িয়ে যায় এবং আশেপাশের দৃশ্যগুলো মনে হচ্ছে যে কোনো একটা পাহাড়ে চলে এসেছি। তো পাহাড় থেকে নামার সময় দেখতে আরো ভালো লাগছিল, এই সিঁড়িটা আপনারা দেখতে পাচ্ছেন। উঠতে যতটা কষ্ট হয় নামার সময় তেমন কষ্ট মনে হয় না, মনে হচ্ছে যে দৌড়ে দৌড়েও নামা যাবে, অনেকটা এরকম। যাই হোক, আমরা আদিনাথ মন্দির ভ্রমণ করা শেষ করার পর আমরা আবার আমাদের নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে রওনা হই। এখন যা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় শুটিং ব্রিজে যাওয়ার রাস্তা। রাস্তাটা অনেক সুন্দর, দুই পাশে আম, অনেক গাছপালা আছে। আর শুটিং স্পট, শুটিং শুনে আমি প্রথম ভেবেছিলাম হয়তো এখানে কোনো শিকার করা হয়, কিন্তু পরে জানতে পারলাম যে না, শিকারের তেমন কোনো ব্যাপার স্যাপার এখানে নেই। হ্যাঁ, এখানে অনেক নাটক সিনেমার শুটিং হয়, তাই এটার নাম তারা দিয়েছে শুটিং ব্রিজ। তো আমরা রিক্সায় চলে যাচ্ছিলাম দুই পাশের নয়নাভিরাম দৃশ্য দেখতে দেখতে। আর গিয়েছিলাম আমরা বেশ কিছুদিন আগে, তখন বেশ গরম ছিল। তো আমার মনে হয় শীতের সময় যাওয়া সবচেয়ে ভালো এই লোকেশনগুলোতে। এখন আপনারা দেখতে পাচ্ছেন না লবণের ক্ষেত। আপনার মহেশখালীতে গেলে বিভিন্ন জায়গায় আপনারা এরকম লবণের ক্ষেত দেখতে পারবেন। লবণ তৈরি হচ্ছে, শুটকি তৈরি হচ্ছে, রাখাইন পল্লী রয়েছে, রাখাইনরা তাদের বিভিন্ন পণ্য বিক্রি করছে, সব কিছুই আপনারা এই মহেশখালী গেলেই দেখতে পারবেন। এরপর আমরা গিয়েছিলাম স্বর্ণ মন্দিরে। স্বর্ণ মন্দিরে ঢোকার পরই মনে হচ্ছিল আর কি ব্যাপার, এটা কি বাংলাদেশের কোনো জায়গা, নাকি আমরা চলে আসলাম নেপাল বা ভুটানে। এখানকার সবগুলো স্ট্রাকচারই দেখে মনে হচ্ছিল যে ভুটানের যে বিল্ডিংগুলো বা ওদের দেশের বা যে বাড়িঘরগুলো স্থাপনাগুলো যেরকম অনেকটা সেরকম। পরে আমরা স্থানীয়দের মুখে জানতে পারলাম যে এটার সব কিছুই আসলে ভুটানের আদলেই তৈরি করা এই বৌদ্ধ স্থাপনাগুলো। দেখতে অনেক সুন্দর। এবং এখানে স্বর্ণ মন্দির যে শুধুমাত্র নামে স্বর্ণ মন্দির সেটা না, এখানে আসলেই সোনার তৈরি মূর্তি রয়েছে। এবং এখানে অনেকগুলো এরকম বিল্ডিং দেখতে পারবেন। এখানে সামনে একটা গোল্ডেন কালারের ঘন্টা দেখা যাচ্ছে। তবে মহেশখালী যারা যাবেন তারা একটা ব্যাপার একটু খেয়াল রাখবেন, যেন ওয়েদার যেন ভালো থাকে।